হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ চলে গিয়েছিলাম মায়াপুরের ঝুলন যাত্রা মহোৎসবে। তো এই ঝুলন যাত্রার মায়াপুরে আজকে প্রথম দিন ছিল। তো কোনো বছরই আমি মায়াপুরে আসার সৌভাগ্য সেরকমভাবে পাইনি, তবে এই বছর আসতে পেরেছি, তাই নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। তো সবাই মিলে একে একে লাইন দিয়ে ভেতরে ঢোকা হচ্ছিল, যেখানে রাধা মাধব দোলনা আছে সে দড়িতে বা রশ্মিতে দোল দেওয়ানো যায়। তো দেখুন, খুব সুন্দর করে প্যান্ডেল করা ছিল, সুন্দর করে ফোয়ারা করা ছিল, আর চারিদিকে একদম আলোয় আলোকিত ছিল। এত সুন্দর ব্যবস্থা করেছিল। এই টানেলটা দেখুন, পুরো একদম সুন্দর করে সাদা কালারের বিভিন্ন আলো দিয়ে সাজিয়েছে, আর এইদিকে বিভিন্নভাবে লাইটিং, খুব সুন্দর লাগছিল। দেখে যে এত ভালো লাগছিল, আর এইটা দেখে অনেকটা দেখুন দুর্গাপুজোর মতন মনে হচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি যখন এখানে এসেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনারাও দেখুন, খুব সুন্দর লাগবে। তো এই মাঠের ভেতরেই ঝুলন যাত্রার একটা ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেকটা ব্যারিকেড করা ছিল, প্রভুদের জন্য আলাদা ব্যারিকেড ছিল, মাতাজিদের জন্য আলাদা ছিল, যাতে প্রভু মাতাজি প্রত্যেকে সুষ্ঠুভাবে দোল দিতে পারে ভগবানকে। তো শাস্ত্রে আছে, এই শ্রাবণ মাসের ঝুলন যাত্রায় যদি কেউ এই রাধা মাধবের দোল্লায় দোল দিতে পারে, তাকে এই জন্ম মৃত্যুর সমস্ত বন্ধন ছিন্ন করে ভগবত ধাম প্রাপ্ত করে দেয় ভগবান। তো এই সৌভাগ্য তো আর এখানে এসে মিস করতে পারি না, তাই চলে এসেছিলাম সবাই মিলে ভগবানের দোল্লায় দোল দিতে। তো এই যে দেখুন, এক একটা করে লাইন আছে সব। এখানে যারা সিকিউরিটি ছিল, খুব সুন্দর করে কিছু প্রভু কিছু মাতাজিদেরকে একে একে ছাড়ছিল, যাতে সবাই খুব সুষ্ঠুভাবে সুন্দর করে ভগবানের দোল্লায় দোল দিতে পারে। আর এই যে দেখুন, দূরে ভগবান রাধারানী আর গোবিন্দ দোল্লায় দোল খাচ্ছে, আর দুজন প্রভু কন্টিনিউয়াসলি সুন্দর করে ময়ূর পাখা আর চামর দিয়ে ভগবানকে সেবা করে যাচ্ছে। আর এত সুন্দর এই ভগবানের জায়গাটা সাজিয়েছিল, ভীষণ মন মুগ্ধকর হয়ে গিয়েছিল। আর এখানে মাতাজি প্রভুরা ভীষণ সুষ্ঠুভাবে যাতে সবাই দোল দিতে পারে সেটাই চেষ্টা করে যাচ্ছিলেন। এই দেখুন, আমিও কিছুটা ভগবানকে দোল দিয়ে দিলাম। আর পেছন দিকে এত সুন্দর মাতাজি ভজন করছিলেন যে কি বলবো, এই পরিবেশটা পুরো একদম খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছিল। তো আপনারাও ভগবানের দোল্লার সাথে সাথে যে মাতাজির ভজন, সেটা উপভোগ করুন। তো দেখলেন কি সুন্দর পেছন দিকে ভজন হচ্ছিল, আর সামনে রাধা মাধব দোল খাচ্ছে। তো সব ভক্তরা একে একে খুব সুন্দর আনন্দের সাথে ভগবানকে দোল দিচ্ছিল। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখুন কেমন লাগছে, অবশ্য জানাবেন। এবার যে মাতাজি আজকে ভজন করছিল, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল, সেই মাতাজির ভজন আপনারা কিছুটা উপভোগ করুন। আপনারা তো সুন্দর মাতাজির ভজন শুনলেন। তো এবার ভগবানকে মায়াপুর মন্দিরে ভোগ লাগানো এবং শয়নের জন্য নিয়ে যাওয়ার পালা। অলরেডি 9টা সাড়ে 9টার মতন বেজে গিয়েছিল। তাই এবার ভগবানকে একে একে রথেতে তুলে দেওয়া হচ্ছে। আর এদিকে আমরা সবাই মাতাজি প্রভুরা সবাই মিলে ভগবানের যে ধ্বজা পতাকা, সেটা নিয়ে রেডি হয়েছিলাম। কিছুজন সামনে যাওয়া হবে, কিছুজন ভগবানের পেছনে যাওয়া হবে। তো যথারীতি দুজন প্রভু ভগবানকে ময়ূর পাখা চামর দিয়ে সেবা করতে করতে কাঁধে করে রথ নিয়ে যাওয়া হচ্ছিল। খুব সুন্দর এক অভূতপূর্ব দৃশ্য আপনারা দর্শন করুন। আর রথটাকেও এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর দেখুন, রাধারানী আর গোবিন্দকে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা প্রভু এই গোশালার মাঠ থেকে মায়াপুরের মন্দির পর্যন্ত কাঁধে করে নিয়ে যাবে রাধা মাধবের রথকে। তো এই যে ঝুলন যাত্রাটা, এটা গোশালার দিকে যেতে, গোশালার একটু আগেরই একটা মাঠেতে ঝুলন যাত্রা মহোৎসবটা অনুষ্ঠান হয়েছিল। তো এই মহোৎসবটা 5 থেকে 6 দিন ব্যাপী চলছে মায়াপুরে। তো
এত সুন্দর প্রত্যেক দিনই বিকেলবেলা দুপুরবেলার সময়টা করে রাধা মাধবকে এইরকমই কাঁধে করে রথে করে নিয়ে আসা হয়। আর রাত্রিরে ওই 8:30 9টা করে ঝুলন যাত্রা শেষে ভগবানকে এরকম রথে করে কাঁধে করে খুব সুন্দর করে কীর্তন করতে করতে মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো চলুন দেখুন রাধা মাধব বিগ্রহ ভগবানের মন্দিরে চলে এসেছে, চন্দ্রোদয় মন্দিরে। তো ভগবানকে এবার শয়ন দেওয়া হবে, নাইট ড্রেস পরে নিয়েছে দেখুন রাধা মাধব এবং অষ্টসখী। তো ভগবানের রথটাকে রেখে দেওয়া হলো, এখান দিয়ে ভগবানকে নিয়ে গিয়ে যথাস্থানে বসিয়ে ভোগ লাগানো হবে এবং তারপরে পর্দাটা টেনে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হরে কৃষ্ণ।